সব নবী রাসূলগণ এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নবী আখিরি নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে বিদায়ী হজের দিনে হাজার হাজার উম্মতের মাঝে আমার রাসূল তার জীবনের শেষ ভাষণ দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবারা, বলো না হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের পৌঁছে দিলাম? লক্ষ লক্ষ সাহাবা বিদায়ী হজের দিন হাত তুলে বললেন, ক্বালু বালা, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পূর্ণ দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর রিসালাত, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া দেশ আমাকে পৌঁছাতে কোনো রকম আপনি কুণ্ঠিত করেননি। বিশ্বনবী এই দৃশ্য দেখার পর আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। এই সমস্ত আমার সাহাবার, আমার উম্মতরা, আমি আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার তারা অঙ্গীকার করে নিল। সুবহানাল্লাহ। এই যে দায়িত্ব আমার রাসূল আমাদের কাঁধে দিয়ে গেলেন, আর তো নবী আসবে না, আর তো রাসূল আসবেন না। এখন আমরা কি ওই রাসূলের দেওয়া দায়িত্ব আমরা পালন করছি? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত কার হবে? আল্লাহর। আর বেঁচে থাকবো শয়তান থেকে। এই দায়িত্ব কি আমরা পালন করছি? কারা করবে এই দায়িত্ব পালন? পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরাতুন নিসা। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হোক পুরুষ হোক, ভালো কাজ যদি ঈমান অবস্থাতে করে, নারী হন আর পুরুষ হন, যদি ঈমান অবস্থাতে ভালো কাজ করেন, আল্লাহ কথা দিলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, এরা সবাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, এদের কারোর উপরে ন্যূনতম বিচার করা হবে না। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, এই নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব শুধু পুরুষ একা নয়, অথবা নারী একা নয়, নারী পুরুষ সকলকে এই দায়িত্ব পালন করলেই আমরা সকলেই জান্নাতি হতে পারবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি মক্কার জিন্দেগিতে, বিশ্বনবীর জীবনীতে আপনি নিয়ে যেতে চাই। প্রথম দিন বিশ্বনবীর কাছে যখন রিসালাত আসছে, বুখারী শরীফের একদম দ্বিতীয় পৃষ্ঠার হাদিস। হাদিসটি বর্ণনাকারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর ওহী আসার আগের অবস্থা ছিল, তিনি কয়েক দিনের জন্য খাদ্য খোরাক নিয়ে গারে হেরাতে চলে যেতেন। রব্বুল আলামিনের সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠতা অর্জন করার জন্য তিনি তার জীবনের ওই সময়টুকু সাধ্য সাধনা করে ওহী পাওয়ার আশায় তিনি অপেক্ষায় ছিলেন। এমন করে কয়েক মাস যেতে না যেতেই সময় চলে এলো, জিবরাইল আমিনের আগমন ঘটল। বিশ্বনবীকে লক্ষ্য করে জিবরাইল আমিন বললেন, ইকরা, মুহাম্মদ পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্বনবীকে বুকে আলিঙ্গন করলেন। রাসূল বলছেন, এত জোরে আলিঙ্গন আমাকে করলেন, আমার ধৈর্যের শেষ সীমানা পর্যন্ত আমাকে ধরে চেপে ধরলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। আমি আবার বললাম, মা আনা বিকারি। আবার আমাকে বুকে জড়িয়ে যতক্ষণ আমি ধৈর্য ধারণ করতে পারি চেপে ধরে রাখলেন, আবার ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। আমি আবার বললাম, মা আনা বিকারি। তিনবার বলার পর, আমাকে তিনবার আলিঙ্গন করার পর এবার জিবরাইল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ পড়ো, তার নামে যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার নামে পড়া শুরু করো। একটা সেন্টেন্স যেই বললেন, আমার রাসূলের জবান এবার বলতে শুরু করে দিল,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমি ধরেই নিলাম আমাদের মধ্যে অনেকে আরবি জানি না। এখন তারপরও যদি আমি বলি, আপনারা বলেন তো ইকরা, বলতে পারবেন না? সবাই বলতে পারবেন। অথচ বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব, তিনি কি বলছেন? মা না বিকারি। একবার দুবার নয়, তিনবার একই কথা বললেন। আমরা জানি একটা ওয়ার্ড, একটা শব্দ বলতে বেশি কষ্ট না একটা সেন্টেন্স বলতে বেশি কষ্ট? নিঃসন্দেহে একটা বাক্য বলতে অনেক কষ্ট একটা শব্দ বলার তুলনায়। তিনবার বিশ্বনবী একটি ওয়ার্ড, একটি শব্দ বলতে অস্বীকার করলেন, অথচ ওই রাসূলই কিছুক্ষণ পরেই পূর্ণ বাক্য তিনি পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? এখানে একটি ইশারা ছিল। বিশ্বনবী ধরার বুকে আসার আগে এডুকেশন ছিল, শিক্ষা ছিল, কিন্তু সে শিক্ষা মানুষের মাঝে আলো ছড়ায়নি। শিক্ষার নামে ছিল জঘন্যতা, শিক্ষার নামে ছিল বর্বরতা, শিক্ষার নামে ছিল মানুষকে লুট করা, শিক্ষার নামে ছিল অবিচার জুলুম করা। বিশ্বনবী ঠিক সেই জমানায় এসে ওই শিক্ষাটাকে আমার রাসূল স্বীকার করে বললেন, ওই শিক্ষা শিক্ষাই নয় যে শিক্ষার শুরুতে স্রষ্টার পরিচয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই শিক্ষা শিক্ষাই নয় যে শিক্ষাতে স্রষ্টার পরিচয় নাই। এটাই হলো ইসলামী শিক্ষা আর পশ্চিমী শিক্ষার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। পশ্চিমী শিক্ষা মানুষকে শিক্ষিত করেছে, কিন্তু তাদেরকে শিক্ষিত করে তাদেরকে লুট শিখিয়েছে, মানুষকে জুলুম শিখিয়েছে, অবিচার শিখিয়েছে। বিশ্বনবীর আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান যুগের পশ্চিমী শিক্ষার মাঝে কোনো পার্থক্য নাই। অথচ আজ আমরা মুসলমান হয়ে আমরা সব এক এক করে সেই শিক্ষার পেছনে দৌড়াচ্ছি। বিস্তারিত বলবো, আগে আমি ওইখান থেকে ফিরে আসি। বিশ্বনবী এই অবস্থাতে পাঁচটি পরিপূর্ণ সেন্টেন্স নিয়ে বাড়িতে এলেন খাদিজাতুল কুবরার কাছে। আলিঙ্গন করলেন কে? জিবরাইল আমিন। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিঙ্গনে এত কষ্ট পেলেন, বাড়িতে এসে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল মুড়ি দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপরে আশঙ্কা বোধ করছি, ভয় পাচ্ছি আমার উপরে। কম্বল মুড়ি দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন বিশ্বনবী একটু শান্ত হলেন, খাদিজা বললেন, ভয় পাওয়ার কারণটা কি? গোটা গারে হেরার ঘটনা খাদিজাকে আমার রাসূল শোনালেন। শোনার পরে খাদিজা বলছেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ কখনোই না, ভয় পাওয়ার দরকার নাই। আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জতি করবে না, লজ্জিত করবে না। জোরে বলা যাবে না? স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। সে যদি সাপোর্ট করে তো স্বামী সবচেয়ে বেশি সাপোর্ট পায়। খাদিজা যখন বললেন, আমার রাসূল প্রশ্ন করলেন, খাদিজা রে, তুমি আমাকে এমন করে কি করে সান্ত্বনা দিতে পারো যে আমাকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না? তুমি আমার মধ্যে কি পেয়েছো? বিশ্বনবী যখন প্রশ্ন করলেন, খাদিজা বললেন, মুহাম্মদ আপনার চেয়ে 15 বছরের বয়সে বড় আমি, সংসার আপনার সাথে 15 বছর আমি করছি, আপনার মধ্যে 5টা গুণ দেখতে পেয়েছি। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি, তাকে কোনোদিন আমার আল্লাহ লজ্জিত করতে পারে না। প্রথম নাম্বার আপনার গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, মুহাম্মদ আপনি সর্বদাই আত্মীয়তার বন্ধনটাকে মজবুত রাখেন। সুবহানাল্লাহ বলবেন? আমরা বড় বড় হুজুর, বড় বড় দিনদার নামাজি এখানে ফেল। ও নবী মুহাম্মদ, আপনার মধ্যে প্রথম গুণ, আপনি কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নাম্বার 2, আপনার মধ্যে আরো একটি গুণ আছে, সেটা হলো তাহমিলুল কাল্লাম। যারা সমাজে বোঝা বহন করতে অক্ষম, বোঝা বলতে সংসারের বোঝা, অর্থাৎ খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে,
তাদের কষ্টগুলো আপনি নিজের বোঝা মনে করে তাদের কষ্টগুলো আপনি নিজের কাঁধে তুলে নেন। নাম্বার 3, ওয়াতাকসিবুল মাদুম, উপার্জন হারা যারা, উপার্জন করার যাদের ক্ষমতা নেই তাদের জন্য আপনি উপার্জন করেন। নম্বর 4, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। নম্বর 5, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সর্বদাই সত্যের পথে, কোনো মানুষ বিপদগ্রস্ত হলে আপনি সর্বদাই তার পাশে থাকেন। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি, তাকে কোনোদিন আমার আল্লাহ লজ্জিত করতে পারে না। জোরে বলা যাবে। পাতুয়া গ্রামের এই ঐতিহ্যবাহী জলসা থেকে অনেক আলোচনা হবে, তবে আমরা যদি শুধু শুনেই চলে যায় কোনো লাভ হবে না। এই 5টা গুণ অন্তরের মধ্যে আমরা বসিয়ে নেওয়ার চেষ্টা করি। নম্বর 1, আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন না করি। মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন বান্দা যখন পুল সিরাত পার হতে যাবে, পুল সিরাতের এক প্রান্তে থাকবে আমানত, অপর সাইডে থাকবে সিলাই রাহমি, আত্মীয়তার বন্ধন। এদেরকে আল্লাহ, এই দুজনকে আল্লাহ এত শক্তিশালী করবেন, এদের হাতে থাকবে গেরাফিন। নৌকা যেমন সমুদ্রে বাঁধার জন্য গেরাফিন ফেলা হয়, আমানতের হাতে থাকবে গেরাফিন, সিলাই রাহমির হাতে থাকবে গেরাফিন। কোনো বান্দা গেলে ওর কাঁধের উপরে গেরাফিন ফেলা হবে। ও যদি আমানতের খিয়ানাতকারী না হয়, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী না হয়, গেরাফিন মুক্ত হয়ে পুল সিরাত পার হয়ে যাবে। আর যদি এই দুটোর মধ্যে কোন রকম খামতি রাখে, ওই গেরাফিন ও ছাড়াতে পারবে না, ওকে টেনে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। জোরে বলি না নাউযুবিল্লাহ। আজ আমরা আত্মীয়তার বন্ধনগুলো, বিশেষ করে আমরা অনেক ভাই নিজের বোনের হক দেই না। বোনের হক ফাঁকি দিয়ে আমরা হজ করছি, আমরা আদায় করছি। আব্বা মারা গেছেন এখান থেকে 20 বছর আগে, কেউ বললে বোনের হকটা দিয়েছেন, তো বলে আমি দেব না বলেছি। দেব না বলেন, দেননি কেন? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। পুরুষের হক নির্ধারিত, নারীর হক নির্ধারিত। পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরে তারা যা কিছু ছেড়ে যাবেন তাতে পুরুষের হক আছে, নারীর হক আছে। জোরে বলা যাবে না। এই হকটা দেওয়া লাগবে। অনেক সময় হকটা দেওয়ার সময় বোনকে বলি, তোর হক যখন তুই বুঝে নিলি, কার বাড়ি আসবি? তার আত্মীয়তা কই? কোথায় আত্মীয়তা? সে নিয়ে যাওয়ার পরেও তার সাথে সম্পর্ক রাখার নাম আত্মীয়তার বন্ধন মজবুত রাখলাম। আর যদি আমি আত্মীয়তা ছিন্ন করি, যত বড়ই ইবাদতকারী হই, কিয়ামতের দিন আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। নাম্বার 2, তাহমিলুল কাল্লাব। আমার সমাজে কত ব্যক্তি আছে সংসারের বোঝা তারা চাগাতে পারে না, অসহায় দরিদ্র। পশ্চিমী শিক্ষার ইসলামী শিক্ষার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এটা, ওরা শিক্ষা করে এই জন্যে গরিবরা ধরাশয়ী হয়ে যাক, আমির আরো আমির হয়ে যাক। বিশ্বনবী হাবিবুল্লাহ ওই শিক্ষার মাথায় লাথি মেরে আমার শুনে এমন শিক্ষা দিয়ে গেলেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে গড়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় পড়া এমন একজন বাদশা তিনি হলেন। হঠাৎ একদিন তার গোলাম আসলামকে নিয়ে বলছেন, চলো একটু এলাকা ঘুরে আসি, সবাই ঠিকঠাক আছেন কিনা দেখে আসি। আমিরুল মুমিনিন আসলামকে নিয়ে যান, মরুভূমিতে দেখে একটু আগুনের ধোঁয়া ওড়ে। ওমরে ফারুক তাকে নিয়ে আগুনের পাশে গেলেন। কি ব্যাপার, এখানে আগুন জ্বলে কেন? সকাল হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখে উনি দেখলেন পাশে একটা তাবু ফেলা। উনি গিয়ে সালাম দিলেন তাবুর পাশে, আসসালামু আলাইকুম। তাবুতে কেউ আছেন? একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, আলাইকুম আসসালাম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তাঁবুর মধ্যে? বলে আমি একজন মহিলা। আসতে পারি? আসতে পারেন। সঙ্গে কেউ আছে? বলে গোলাম। তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। মহিলা কিছু বাচ্চা বুকে জড়িয়ে রেখে পাশে একটা হাঁড়িতে আগুন দিয়ে, পাশে একটা উনানে আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি টকবক করে ফোটায়। হাঁড়ির উপরে একটা সরা চাপা দেওয়া। ওমরে ফারুক বলেন, কি রান্না করো? বাচ্চাগুলো কাঁদে, কেন দাও না? যেই বলেছে মহিলা সরাটা সরিয়ে দিয়েছে, দেখে পানি ফুটছে। ওমর তো জালালি মেজাজ, রেগে গেলেন। তুমি একজন মা হয়ে পারলে নিজের বাচ্চাগুলোকে ঠকাতে? হাড়িতে কোনো খাদ্য নাই, বাচ্চাগুলোকে তুমি সান্ত্বনা দিচ্ছ রান্না হচ্ছে বলে, অথচ কিছুই তুমি রান্না করো না। যেই ধমক দিয়েছে ওমর, তৎক্ষণ উল্টো ধমক যাচ্ছে ওমরে ফারুকের কাছে। কে তুমি আমাকে উপদেশ দেওয়ার? তুমি কি জানো আমি স্বামী হারা? আমার স্বামী কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। অন্যের কাছে হাত পাততে আমার লজ্জা লাগে। আমি কি করে অন্যের কাছে যাব? আমি ওই জন্য কারো কাছে হাত পাততে পারি না। বাচ্চাগুলোকে পানি ফুটিয়ে সান্ত্বনা দিচ্ছি, জানি না আমার আল্লাহর কবে হুকুম হবে। ওমরে ফারুক শান্ত হয়ে গেল। বলছেন, আচ্ছা বোন, তোমার এত অভাব, তুমি কেন রাজ দরবারে গিয়ে আমিরুল মুমিনিনকে জানাও না? যেই বলেছেন, মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসে, কিয়ামতের দিন ওই আমিরুল মুমিনিনকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেব। কিয়ামতের কঠিন ময়দানে আমিরুল মুমিনিনকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবো, আল্লাহ এমন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন বানিয়েছিলেন, প্রজাদের খাওয়া হতো না, খোঁজ রাখে না, প্রজাদের কষ্টের দিকে খেয়াল ছিল না। ওদিকে গোলাম আসলাম কথা শুনে চোখে পানি চলে এসছে। আমিরুল মুমিনিন, আমি কি বলবো, আপনি সে আমিরুল মুমিনিন। চোখ টিপে দিয়ে বললেন, না বলো না, গরম বার করতে দাও। এই গরম যখন বার করে, ওমরে ফারুক আর কোনো কথা বলেন না, চুপচাপ নীরব থাকার পর তাবু থেকে বাইরে চলে এলেন। এবার দৌড় শুরু করেছে। আসলাম বলছে, এত জোরে দৌড়ানো ওমর, আমি পিছনে দৌড়ে তার পিছু ধরতে পারি না। কোথায় যাচ্ছেন ওমর? আমি দেখলাম দৌড়াতে দৌড়াতে ওমরে ফারুক বাইতুল মাল যেখানে জমা করা হয় সেখানে গেলেন। একটা বস্তা টেনে নামালেন, তার মধ্যে কিছু খেজুর রাখলেন, কিছু রুটি রাখলেন, কিছু জামা কাপড় রাখলেন। বাইতুল মালে যা ছিল অল্প অল্প সব কিছু নিয়ে বস্তাটা ভরে ফেললেন। বস্তার মুখটা দড়ি দিয়ে মজবুত করে বাঁধলেন। এবার বস্তা চাগাতে চাই, এত ভারী চাগাতে পারে না। আমাকে বলছে, আসলাম আমার পিঠে তুলে দাও। আমি বললাম, আমিরুল মুমিনিন, এটা কোনোদিন হয় নাকি আমার মতো গোলাম থাকতে আপনি কেন ওই বোঝাটা আপনার পিঠে করে নিয়ে যাবেন? যেই বলেছি সেই দিয়েছে ধমক। ওরে আসলাম, তুই কি শুনলি না তাবুর মধ্যে মহিলাটা কি করে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া জমা করে দিল? আমার রাসূলের হাদিসটা কি তোর মনে নাই? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন, তিনটি দোয়া বদদোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা কোনো দোয়া বদদোয়া করলে আল্লাহ কবুল করেন। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত নিষ্পেষিত নির্যাতিত কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করলে বদদোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতা মাতা যদি দোয়া বদদোয়া করে নিজের সন্তানের জন্য, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। এই বদদোয়া দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওরে আসলাম, বল বল, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি আমার গোনার বোঝা চাগাতে না পারি, ওরে আসসালাম বল না, বল আমার গোনার বোঝা তুই কি চাগাবি? আসলামের চোখ ভরা পানি। আয়াতে কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, 27 পারা 6 পৃষ্ঠা সূরা নাজমের মধ্যে আল্লাহ বলে, কিয়ামতের দিন কেউ কারোর বোঝা তুলবে না, হোক না সে মা, হোক না সে বাবা, হোক না সে বন্ধু, হোক না সে সাথী। কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা তুলতে চাইবে না। ওমর বলছে, যদি কিয়ামতের দিন আমার গুনার বোঝা তুই তুলতে না চাস, কেন আজকে আমার বোঝা তুই তুলবি? দে, আমার পিঠে তুলে দে। ওমরে ফারুক বোঝাটা পিঠে নিলেন, সোজা চললেন তাঁবুর দিকে। তাঁবুর মধ্যে আবার সালাম দিয়ে প্রবেশ করলেন। মহিলা কিনারায় চলে গেল, নিজে হাত দিয়ে, পানি গরম ছিল, খাদ্য রান্না করলেন। বাচ্চাগুলোকে নিজের কোলে তুলে নিজের হাত দিয়ে বাচ্চাগুলোকে খাদ্য খাওয়াচ্ছে। মহিলাটা তাঁবুর কিনারায় বসে বসে
আল্লাহর কাছে হাত তুলে বলছো, গো আল্লাহ, এমন ব্যক্তিকে তুমি কেন আমিরুল মুমিনিন বানাওনি? এমন ব্যক্তি তো আমিরুল মুমিনিন হওয়ার সবচেয়ে যোগ্য অধিকারী। বলবেন না? আমিরুল মুমিনের চোখ ভরা পানি। গোলাম আসলাম আবার বলে, আমি কি বলে দেব? বলে, না বলিস না, ওর দোয়া করতে দে। আমিরুল মুমিনিন খাদ্য খাওয়ালেন, তাদেরকে সুন্দর পোশাক পরালেন। পরানোর পরে বললেন, বোন চললাম, খাদ্য আছে এখানে, বস্তার মধ্যে এখন অনেক খাদ্য রাখা আছে, বাচ্চাগুলোকে খাওয়াবে, তুমিও খাবে। যখন তাবু থেকে বার হবেন, মহিলার কণ্ঠ, ভাই একটু দাঁড়ান, আপনার পরিচয় একটু আমাকে দেন। ওমরে ফারুক তখন বলছেন, বোন রে, পরিচয় জানতে হবে না, কোনদিন রাজদরবারে গেলে এই ভাইটার সাথে রাজদরবারে দেখা হয়ে যাবে। ওমরে ফারুক তাবু থেকে বার হলেন। বার হওয়ার পরে আসলামের হাত ধরলেন। বাড়িতে না গিয়ে দূরে একটা পাহাড়ের উপরে বসে বসে চুপচাপ ওই তাবুর দিকে তাকিয়ে আছেন। আসলাম মুঝে চলেন, চলে যাই। বলে, না বস। বসে বসে কিছুক্ষণ পর আকাশের দিকে দুই হাত তুলে ওমর এবার কান্না শুরু করেছে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তাকিয়ে দেখো না, ওই তাবু থেকে একটু আগে এই ওমরের জন্য তোমার কাছে কিছু নালিশ জমা হয়ে আছে। ও আসমানের মালিক, একটু তাকিয়ে দেখো, এখন ওই তাবু থেকে এখন ওমরের জন্য দোয়া আসছে। পূর্বের ওই নালিশটাকে আল্লাহ তুমি মুছে দিয়ে এখনকার দোয়াটুকু এই ওমরের জন্য একটু লিখে নাও। বলবেন না সুবহানাল্লাহ? বাবাজি আমার, আজ আমার সমাজ আমরা পারি না। আজকে যে জলসাগুলো হচ্ছে, আমার যোগ্য কমিটি এখানে, গুণীজন জ্ঞানীজন, তাদেরকে আমি বলতে পারি, নির্বিদ্বিধায় বলতে পারি, চোখটা বন্ধ করে আপনারা আপনাদের জলসাটাকে একটু ভেবে দেখেন, লাভের দিকে আগাচ্ছেন লসের দিকে? প্রতি বছর যে জলসা দিচ্ছেন, না ভালো বাজেট আছে, নেকির কাজ বেশি হয় না মন্দ কাজ বেশি হয়? এটা রসম রেওয়াজ, এটা শরিয়াতের বিধান। যদি মনে হয় শরিয়াতের বিধান, তাহলে আপনারাও পারেন। দেখেন, এত বড় প্যান্ডেল, শ্রোতার সংখ্যা অর্ধেক, কোনো প্রয়োজন নেই। যারা এসেছেন আপনাদের সবাই আপনার প্রিয় মানুষ, তাদের সঙ্গে পরামর্শ করে যে ভাই আমার কি জলসাটা চালাবো না বন্ধ রাখবো? যদি বলে হ্যাঁ চলুক, তাদের সঙ্গে মতামত করেন। কটা পর্যন্ত আপনারা বসবেন, কটা পর্যন্ত শুনবেন? এই যে দুটো তিনটে বক্তা বলে রাত 2:30 3টা পর্যন্ত, 12টাও শোনার কোনো প্রয়োজন নেই। একজন বক্তা থাক না, সবাই মিলে বসি না, সবাই মিলে শুনি না। আর একটা বক্তার পয়সা যেটাই হোক, আসেন না দুটো এতিমের হাতে, দুটো বিধবা নারীর হাতে যদি আমরা 2 বস্তা চাল তুলে দিতে পারি, 2000 টাকা তুলে দিতে পারি, ওই বক্তা এনে খালি ময়দানে আলোচনা করার তুলনায় ওই বিধবা নারীর চোখের পানি মুছিয়ে দেওয়া, এতিমের মাথায় হাত বোলানো, ওটা আপনাদের জন্য বেশি আখিরাতের জরিয়া হবে। জোরে বলা যাবে। আস্তে আস্তে রাস্তায় যে অবস্থা দেখলাম, অ্যাক্টিভ কমিটি আপনারা কেন পারবেন না? আপনারা দুর্বল নন, আমি হৃদয় থেকে আপনাদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ, কয়েক বছর আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিচ্ছে। একদিকে হবে শরিয়াত, অপরদিকে চলবে শয়তানিয়াত। কোনো মানে না, শরিয়াত শরিয়াতের মতো হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 18 সূরার নাম সূরাত হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, বিশ্বনবীর যারা শত্রু ছিল তাদের অবস্থা কি হতো জানেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বিশ্বনবীর শত্রুরা ওরা যখন জানতো কোরআন এত জাদুবিদ্যা, কোরআনের মধ্যে এত আকর্ষণ আছে, ওরা জাদুবিদ্যা বলতো, ওর মধ্যে এত আকর্ষণ ছিল, মানুষ কোরআন শুনলেই মুগ্ধ হয়ে যায়, তাই কোরআন শুনতে দেবে না বলে ওরা বলতো
তাদের চেলাদেরকে বলতো, সৈন্যদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না। কি করো? ওয়ালগাউ ফীহি, হট্টগোল করো, চিৎকার করো, চেঁচামেচি করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে মুহাম্মাদের কণ্ঠটাকে অবরুদ্ধ করে দেওয়া যায়, মুহাম্মাদের কথা যেন কেউ শুনতে না পায়। এই হট্টগোল চেঁচামেচি করা এটা ঈমানদারদের গুণ নয়, এটা ছিল বিশ্বনবীর শত্রুদের গুণ।